হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো। এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর মিষ্টিগুলো বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে নিজের হাতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর মিষ্টির রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। এবার একটা কাপের মধ্যে আমি 1 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, আর এই সময় ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার হাতাটাকে এইভাবে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, এতে দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে যাবে। এখন আমি আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি দুধটা কত ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানাতে পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে। এখানে ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে ছানাতে পরিণত করে নিয়েছি। আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানাটা বানিয়ে নিতে পারেন। ছানাগুলোকে এইভাবে একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে আলাদা করে নিয়েছি। এখন পরিষ্কার জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। ছানাগুলোকে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছানার মধ্যে কিন্তু কোনো রকম ভিনিগারের টক ভাব নেই। এখন ছানাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। ছানাগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিতে হবে, আর খুব ভালো করে এইভাবে 5 মিনিটের মতন মেখে নেব, এতে ছানাগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে। ছানাগুলোকে 5 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিয়েছে। আপনারা এই সময় চেক করে নিতে পারেন ছানাটা কিন্তু আগে থেকে বেশ নরম হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুড়ের বাতাসা। এখানে আমি গুড়ের বাতাসা দিচ্ছি, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। তবে গুড়ের বাতাসা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে খুব সহজে পেয়ে যাবেন, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। বা গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল। এখন বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুড়ের বাতাসাগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ছানাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু বেশ ঘন করে শুকনো শুকনো করে নিতে হবে, এতে মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু বেশ ঘন করে শুকনো শুকনো করে নিয়েছি। এখন মিষ্টির এই মিশ্রণটাকে এক সাইডে প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন আর একটা কড়াইতে 700 ml দুধ নিয়ে নিয়েছি। এখন প্রথমে দুধটাকে কিন্তু আবারও একইভাবে হাই ফ্লেমে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। গুঁড়ো দুধটা মেশানোর সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ঘন করে হাফ করে নিতে হবে। আর আপনারা যদি এখানে শুধু লিকুইড দুধ দিয়ে দুধটা ঘন করেন তাহলে কিন্তু অনেক বেশি টাইমের প্রয়োজন পড়বে। আর লিকুইড দুধ দিয়েও আপনারা দুধটা ঘন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে একটু বেশি টাইম প্রয়োজন পড়বে।
এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ 5-7 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু বেশ ঘন করে নিয়েছি। দুধটা কিন্তু হাফ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, মানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ 3টেকে ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন এলাচগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রথমে 1 মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। চিনিগুলো মেল্ট হওয়ার পরে আমি আপনাদের আবারও দেখাচ্ছি। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। আর চিনিগুলো মেল্ট হওয়ার পরে দুধটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ আবারও 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু বেশ ঘন করে নিতে হবে। এখন আমি আপনাদের আবারও 3 মিনিট পরে দেখাচ্ছি। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু বেশ ঘন করতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। আর মিশ্রণটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ ঘন করে শুকনো শুকনো করে নিতে হবে। মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে একটা বড় ট্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন মিশ্রণটা থেকে এইভাবে অল্প অংশ নিয়ে নিচ্ছি। প্রথমে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। আর মাঝখান থেকে এইভাবে একটু প্রেস করে নিতে হবে যাতে ফোল্ডটা খুব ভালো হয়। এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আগে থেকে যে গুড় দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম, মিষ্টির পুরটা প্লেটে ঠান্ডা করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা অংশ নিয়ে নিতে হবে। তারপরে মিষ্টির মাঝখানে দিয়ে দিতে হবে। এই মিষ্টিটা রেডি করে নিলাম। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। আবারও একইভাবে এইভাবে ফোল্ড করে নিতে হবে প্রথমে। তারপর যে মিষ্টির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই মিশ্রণটা নিয়ে এইভাবে মাঝখানে রেখে দিতে হবে। এই মিষ্টিটাও রেডি হয়ে গেল। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর মিষ্টির রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।